আসসালামু আলাইকুম। আমাদের আজকে শেড ফিউমিগেশন দেওয়া হচ্ছে। তো এই শেড ফিউমিগেশন আমরা প্যারাফর্মুলেট দিয়ে দিছি। তো অলরেডি লাইন চালু দেওয়া হয়েছে। অনেকেই হয়তোবা পটাশ এবং ফরমালিন দিয়ে করেন। তো পটাশ এবং ফরমালিন দিয়ে করলে হয় কি যে শেডের ভিতরে থাকতে হয়। তো শেডের ভিতরে থেকে যদি পটাশের মধ্যে ফরমালিন দেয় তাহলে এতে হয়তোবা ধোঁয়ার সাথে সাথেই শুরু হয়। এতে সেই গ্যাস তার চোখে লাগতে পারে অথবা সে সমস্যায় ভুগতে পারে। তো আমরা সে পদ্ধতি না করে আমরা যে হিটার আছে, তো ইলেকট্রিক হিটার দিয়ে আমরা যে প্যারাফর্মুলেট আছে সেই প্যারাফর্মুলেট দিয়ে আমরা ফিউমিগেশন দিচ্ছি। অর্থাৎ আমাদের শেডের সাইজ মাপছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, যে উচ্চতা আছে সেই উচ্চতাকে 0.2 দিয়ে 0.1 থেকে 0.3 পর্যন্ত দেওয়া যায়। তা আমরা 0.2 দিয়ে গুণ করছি, করে গ্রাম আছে, গ্রামকে 1000 দিয়ে ভাগ দিয়ে কেজিতে আছে। সেই কেজিটা আমরা প্রত্যেকটা চুলার হিটারের মধ্যে যে সসপ্যান আছে, বাটি আছে, সে বাটিতে প্যারাফর্মুলেট রাখছি। রাখার পর চুলার মধ্যে রেখে আমরা লাইন চালু দিছি। তো এভাবে লাইন চালু দেওয়ার পর আমরা এখন সবাই শেড থেকে বের হয়ে যাব। এখানে এই তাপে আমাদের যে প্যারাফর্মুলেটগুলো আছে সেগুলো পোড়া যাবে এবং পোড়া গিয়ে এখান থেকে ধোঁয়া হবে এবং গ্যাস হবে। তো এই গ্যাসে আমাদের শেডের ভিতরে যত জীবাণু আছে সব মারা যাবে। অলরেডি ধোয়া শুরু হয়েছে, গ্যাস হওয়া শুরু হয়েছে। যাচ্ছে। ওইদিকে লাইট বন্ধ করা হয়েছে। লাইট বন্ধ করার পর যে রুম হিটারে যে আমরা চালু দিছি সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, গ্যাস অলরেডি হচ্ছে না। ফরমালিন প্যারাফর্মুলেট যদি ভালো থাকে 5-7 মিনিটের মধ্যে গ্যাস হওয়া শুরু হবে, আর যদি খারাপ থাকে দেখা যাচ্ছে আধা ঘন্টার পর